আজকে আমরা যে আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে দানপত্র দলিল, মানে গিফট ডিড। যদি কেউ কারোর নামে করে, কোনো ব্যক্তি কারোর তার পরিচিত কোনো ব্যক্তি নামে গিফট ডিড করছে, তো সেক্ষেত্রে কি গভর্নমেন্টকে স্ট্যাম্প ডিউটি দিতে হবে? আজকে আলোচনার মেন বিষয়বস্তু এটাই। সেটা আপনি ট্যাগলাইনে দেখেছেন। সো মানে নর্মালি আমরা কি জমি বিক্রি করে দিলাম, তার জন্য স্ট্যাম্প ডিউটি দিলাম, ট্রান্সফার করার জন্যে বা এক্সচেঞ্জ করার জন্য স্ট্যাম্প ডিউটি দিতে হয়, রেজিস্ট্রেশন চার্জ পে করতে হয়। এবার আপনি চাইছেন আপনার কোনো সম্পত্তি আপনি কাউকে দান করে দেবেন। ফ্যামিলির কাউকে হতে পারে, রক্তের সম্পর্কের কাউকে হতে পারে, বা আদার্স কাউকে হতে পারে। আপনার কাউকে পছন্দ, আপনার কেউ প্রিয় মানুষ, তাকে আপনি দান করতে চাইছেন। তো সেক্ষেত্রেও কি স্ট্যাম্প ডিউটি, মানে গভর্নমেন্টকে কিছু পে করতে হবে? সেটাই হচ্ছে ব্যাপার। সেই ডিডটাকে স্বীকৃতি দিতে গেলে সেটাই আজকে আলোচনা করব। তার আগে আমরা দেখি যে দলিল কাকে বলছে, মানে দানপত্র দলিল কাকে বলছে। যে কোনো চুক্তির লিখিত এবং আইনগ্রাহ্য রূপকে দলিল বলে। কোনো একটা কন্ট্রাক্ট হলো, চুক্তি হলো, সেটা লিখিত আকারে হলে সেটাকেই আমরা দলিল বলছি। তবে বাংলা ভাষায় এই শব্দটির অধিক প্রচলন আছে। জমি জমা, ক্রয় বিক্রয়, বন্টন এবং হস্তান্তরের জন্য দলিল শব্দটি বিশেষভাবে ব্যবহৃত হয়ে থাকে। আর যখন কোনো দাতা তার সম্পত্তি শর্তবিহীনভাবে অন্য কোনো ব্যক্তিকে বা সংস্থাকে বা তার নিজের ফ্যামিলির কাউকে কোনো রকম শর্ত ছাড়া, মানে নিঃস্বার্থভাবে ছাড়াভাবে কোনো ব্যক্তিকে যখন সেটা দিয়ে দেন, গিফট করে দেন, সেটার জন্য যে দলিল বানানো হয় সেটাকেই বলা হচ্ছে গিফট ডিড বা দানপত্র দলিল। হ্যাঁ, এক্ষেত্রে দলিলের কি হচ্ছে না, কোনো রকম সত্ত্ব ওই যিনি দিলেন দাতার কোনো রকম সত্ত্ব আর ওই প্রপার্টির, ওই সম্পত্তির উপরে থাকবে না। এটাই হচ্ছে গিফট ডিড। এবারে আসি গিফট ডিড যখন এখানে কি বলছে, গিফট ডিড হোয়েন মেড টু এ মেম্বার অফ এ ফ্যামিলি, দেন ইউ হ্যাভ টু পে স্ট্যাম্প ডিউটি 0.5% অফ দ্য মার্কেট ভ্যালু অফ দ্য প্রপার্টি। মানে আপনি যখন নিজের পরিবারের মধ্যে, ব্লাড রিলেশনে, রক্তের সম্পর্কে কাউকে আপনি জমিটি বা সম্পত্তি, কোনো ফ্ল্যাট, বাড়ি, যাই কিছু হোক, স্থাবর সম্পত্তি, আপনি তাকে লিখে দিচ্ছেন, মানে দান করে দিচ্ছেন। সেক্ষেত্রে আপনাকে টোটাল যে মার্কেটের ভ্যালু প্রোডাক্টের, মানে জমি, বাড়ি, ফ্ল্যাট, যাই হোক, তার মার্কেট যে ভ্যালু, সেই মার্কেট ভ্যালুর ওপরে 0.5%, মানে 0.05% হিসাবে আপনাকে একটা স্ট্যাম্প ডিউটি পে করতে হয় গভর্নমেন্টকে। সো 0.5% মানে বুঝতেই পারছেন, মানে 1,00,000 টাকার যদি সম্পত্তির মূল্য হয়, তাহলে আপনাকে সেটা পেমেন্ট করতে হবে সরকারকে। পেমেন্ট করতে হচ্ছে স্ট্যাম্প ডিউটি কত, 500 টাকা। 1% হলে 1,000 টাকা হতো। যেহেতু এটা 0.5%, তাই এই যে 0.5%, তো এটা আপনাকে 500 টাকা দিয়ে স্ট্যাম্প ডিউটি পে করে আপনাকে এই অথেন্টিসিটি আপনাকে কালেক্ট করতে হবে, মানে দলিলটাকে নিবন্ধীকরণ করতে হয়, রেজিস্টার্ড করতে হয়। এবারে আপনি যদি আপনার কোনো প্রিয়জন, সেটা ফ্যামিলির মধ্যে নাও হতে পারে, রক্তের সম্পর্কে নাও হতে পারে, সেক্ষেত্রেও আপনি গিফট করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে গিফট করলে আপনাকে কি দিতে হচ্ছে, দেখুন আমি এখানে মেনশন করে রেখেছি। দেখুন, টোটাল যে প্রপার্টি ভ্যালু হচ্ছে, মার্কেট ভ্যালু যেটা আছে, সেই মার্কেট ভ্যালুর ওপরে 5% হারে আপনাকে 5% হারে স্ট্যাম্প ডিউটি পেমেন্ট করতে হচ্ছে 5% রেশিওতে। তাহলে 1,00,000 টাকায় যদি কোনো প্রপার্টির ভ্যালু আপনি কাউকে হ্যান্ড ওভার করছেন, কাউকে
দান করছেন, দানপত্র করছেন, গিফট করছেন, তো সেক্ষেত্রে আপনাকে 1,05,000 টাকা স্ট্যাম্প ডিউটি পেমেন্ট করতে হবে। আশা করি বুঝতে পারলেন। এবারে সেটা পঞ্চায়েত এলাকার জন্য, মানে এটা গ্রাম পঞ্চায়েত থেকে কেউ এই কাজটা করছে, তার জন্য সেটা এই অ্যামাউন্টটা দিতে হচ্ছে। এবার যদি দেখা যাচ্ছে শহর অঞ্চলে হয়, সেটা মিউনিসিপ্যাল হোক, কর্পোরেশন হোক, যে জায়গাতেই হোক না কেন, কর্পোরেশন বা মিউনিসিপ্যাল এরিয়ার মধ্যে যদি হয়, তাহলে আপনাকে পেমেন্ট করতে হবে সেটা কত, 6%, মানে 1,06,000 টাকা আপনাকে সেক্ষেত্রে পেমেন্ট করতে হচ্ছে, 6,000 রুপিস। এক্ষেত্রে রেজিস্ট্রেশন চার্জ, যেটা নর্মাল রেজিস্ট্রির জন্য খরচ হয় 1% হিসাবে, 1,00,000 টাকা রেজিস্ট্রেশন বাবদ আপনাকে খরচ করতে হবে। তাহলে এই হলো আজকে আলোচনার বিষয়, যেখানে হচ্ছে আপনি কি না, আপনি একটা গিফট ডিড কাউকে গিফট করছেন, তো কোনো সম্পত্তি কাউকে গিফট করছেন, সেক্ষেত্রে যেটা যদি আপনার ব্লাড রিলেশনে হয়, তাহলে আপনাকে পেমেন্ট করতে হবে কত, 0.5% হিসাবে, মানে 1,05,500 টাকা হিসাবে স্ট্যাম্প ডিউটি পে করতে হচ্ছে। আর হচ্ছে যদি দেখা যাচ্ছে কি না, ব্লাড রিলেশন মানে রক্তের সম্পর্কে ছাড়া আপনার কোনো প্রিয়জনকেও আপনি করতে পারেন গিফট, এটা তো সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে হচ্ছে স্ট্যাম্প ডিউটি, গ্রামাঞ্চলে হলে 5%, শহরাঞ্চলে হলে 6%, 6% হিসাবে। এবার গিফট ডিডের একটা বিশাল বড় নেগেটিভিটি আছে, সেটা আপনি আমি এখানে টাচ দিয়ে যাচ্ছি, এরপরে ভিডিওতে আমি গিফট ডিড ক্যান্সেলেশনের ব্যাপারে আলোচনা করব। যদিও এটা ক্যান্সেলেশন করা টাফ, নর্মালি হয় না ক্যান্সেলেশন। সো গিফট ডিড এমন একটা দলিল, দানপত্র দলিল, এটা আপনি যখন কাউকে দান করছেন, খুবই ভেবেচিন্তে কাজটা করতে হবে, কারণ একবার দান করে দেওয়ার পর সেই জিনিসটা আপনি, মানে যেটাকে আমরা বলি লয়ের ভাষায় আমরা বলি, আইনি ভাষায় কি বলি না, গিফট ডিড কি রিভোক করা যায়, রিভোকেবল না, গিফট ডিড সহজে নর্মালি রিভোক করা যায় না, গিফট ডিড আর ক্যান্সেল করা যায় না, ফেরত নেওয়া যায় না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে বিশেষ পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের অর্ডার আছে, সেই বিশেষ পরিস্থিতি যদি ক্রিয়েট হয়, সৃষ্টি হয়, সেক্ষেত্রে একমাত্র সেই ক্ষেত্রেই একমাত্র গিফট ডিডটাকে ক্যান্সেল করা যেতে পারে। তার বাইরে কিন্তু কোনোভাবেই গিফট ডিড মানে দানপত্র দলিল ক্যান্সেল করা যাবে না। তো এই ধরনের কোনো কাজ করার আগে খুব ভেবেচিন্তে ধীর স্থির মাইন্ডে, সুস্থ মাথায় কাজটা করতে হবে, কারণ এই ডিড সহজে ক্যান্সেল করা যায় না। নর্মালি ক্যান্সেল করার কোনো বিশেষ প্রভিশন নেই, বিশেষ কারণ ছাড়া। সেগুলো আমরা পরের ভিডিওতে আবার আলোচনা করব। তো আমরা ভিডিওগুলো পোস্ট করছি বিভিন্ন সাবজেক্টের ওপরে, সবই আইন রিলেটেড এবং জায়গা জমি সম্পর্কিত। আপনারা কমেন্ট করুন, আপনাদের কিছু বক্তব্য থাকলে, এই সম্পর্কিত ব্যাপারে কোনো বক্তব্য থাকলে আপনারাও কমেন্ট করে আমাদেরকে জানান। আপনাদের কিছু জানার থাকলে জানান, আমরা চেষ্টা করব সেই সাবজেক্টের ওপরেও ভিডিও বানাতে। আর আপনাদের কোনো রকম জায়গা জমি রেজিস্ট্রি সম্পর্কিত কোনো রকম ইনফরমেশান বা কোনো কাজ করানোর থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। আমাদের ইমেল আইডি দেওয়া আছে, ইমেল আইডিতে সরাসরি ইমেল করুন, বা যে ভিডিও দেখছেন সেই ভিডিওতে আপনারা কমেন্ট করুন, কমেন্ট করে আমাদেরকে জানান। তো আমরা আমাদের সাধ্যমতো আপনাকে সাহায্য করার চেষ্টা করব। তো আজকে এই ভিডিওটা এখানেই আমি সমাপ্ত করছি। পরবর্তী ভিডিও আমি আবার খুব শীঘ্রই আপলোড করব। তো সেখানে আপনি পরবর্তী যে সমস্ত চিন্তাভাবনা আমাদের আছে, সেগুলো আপনি একের পর এক আমাদের থেকে জানতে পারবেন। নমস্কার, ধন্যবাদ।